আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বৃষ্টির সময় চলছে আর চারদিকে অনেক বৃষ্টি। বিকেলটা একটু বৃষ্টি কম ছিল। এই পাখে একটু নানুর সাথে দেখা করতে যাব বলে ভেবেছি। নানুর জন্য এখান থেকে তাজা তাজা মিষ্টি নিচ্ছি। সে খুব মিষ্টি খেতে পছন্দ করে। আমার নানু কিন্তু যেমন তেমন নানু নয়, সে কিন্তু অনেক ভিআইপি একজন মানুষ। তার জন্য তাই ভালো দোকান থেকে, পটুয়াখালীতে অনেক নামকরা দধি ভাণ্ডার থেকে নিয়েছি। আর এই যে দেখুন অনেক দধি, তাই মনে হয় এই দোকানের নাম দধি ভাণ্ডার। এদিকে সে বাসায় বাচ্চাও আছে, সেজন্য কয়েকটা চিপসও নিলাম। চিপসের ভিতরে কিন্তু কুরকুরাটাই সবচেয়ে ভালো। এই চিপসটা আমিও অনেক পছন্দ করি আর আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে। এদিকে আরেকটু কথা বলে রাখি, আমার আপন নানু সে কিন্তু জীবিত নেই, সে কিন্তু মারা গেছেন। এটা হচ্ছে আমার ধর্ম নানু। তাকে কিন্তু আমি নানু বলে ডাকি। আর সে কিন্তু আপন নানুর থেকেও কম নয়, সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর এখানে দেখুন কি সুন্দর চকলেট ডিসপ্লে করা। এতে তো আমার মুখের পানি বের হয়ে যায়। বাচ্চারা কীভাবে সুস্থ থাকে বলুন। তাই আমার মেয়েকে কিন্তু আগেভাগেই চকলেট কিনে দিয়েছি, সে খাওয়া শুরু করে দিয়েছে। তার সাথে সাথে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি। আর এই চকলেটটাও খুব পছন্দ করে। ও মনে করে পুরো চকলেটটা দুধ দিয়ে বানানো হয়। এক ব্যাগ দেওয়া হয়েছে ওর হাতে চিপস। ও ভাবছে এগুলো চিপস নয়, এগুলো পৃথিবীর সবচেয়ে সেরা খাবার। পান সুপুরিও নিয়েছি, সে পান সুপুরি পছন্দ করে। আর মাঝে সাঝে আমিও কিন্তু দুই একটা পান খাই। আর এই যে দেখুন পানওয়ালা কত সুন্দর করে বড় একটা পান আমার জন্য বানাচ্ছে, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। নানুর সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়, গেলেই কিন্তু দেখা করা যায় না। আর এই নানুর সাথে দেখা করার জন্য অনেক দিন ভেবেছি, আজকে যাচ্ছি। পানটা খেতে খেতে আর রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর ভালো লাগছিল পরন্ত বিকেলটা, ঠান্ডা পরিবেশ, চারদিকে একদম ভেজা ভেজা, আর তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমরা আধা ঘন্টার মতন অপেক্ষা করেছি তার জন্য। আম, মিষ্টি, পান সুপুরি, চিপস নিয়ে তারপর তার সাথে কিন্তু দেখা করার সুযোগ পেয়েছি। ওই যে দারোয়ান মশাই বসে আছেন, সে যখন অনুমতি দেবে তখনই কিন্তু যেতে হবে। বসে থাকতে থাকতে আমার মেয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে, সে আর থাকতেই চাচ্ছিল না। তারপরও জোর করে বসিয়ে রেখেছে। আর এই দেখুন চিপসের প্যাকেট কিন্তু তার হাতে এখনও, মানে পুরোটা সে খেয়ে নিলেই সবচেয়ে খুশি। এবার চলে যাচ্ছি তাদের বাসার উদ্দেশ্যে। লিফটে উঠবো। আমি লিফটে বেশি উঠতে পারি না, গরিব মানুষ তো। লিফটে উঠলে মানুষ যায় উপরে, আর আমার মনে হয় আমি শুধু নিচের দিকেই যাচ্ছি। আমার মাথাটা ঘুরায় আর মনে হয় যেন আমি মাটির নিচে যাচ্ছি। আমি যখনই উঠি তখনই এরকম একটা অনুভূতি হয় যে আমি উপরে উঠছি না, আমি হয়তো নিচের দিকে যাচ্ছি। এটা কিসের জন্য তাও জানি না। বাচ্চাগুলো বের হয়ে গেছে কিন্তু আমরা এখন পৌঁছাইতে পারিনি, তাই কিন্তু দাঁড়িয়ে আছে। এদিকে কিন্তু আমাদের একটু ভিডিও করে নিলাম। মাঝখান থেকে কিন্তু আমিও উঠে গেছি। এই যে দেখুন মোবাইলটা হাতে ধরে কিন্তু দাঁড়িয়ে আছি, আপনাদের সবচেয়ে প্রিয় বোনটি। অবশেষে লিফট খোলা হলো। এরপর আমরা এখন ঢুকে যাব বাসার ভিতরে। নানুকে সরাসরি দেখানো যাবে না, কারণ নানু এসব বেশি একটা পছন্দ করে না, তাই কিন্তু তাকে দেখাইনি। পরবর্তীতে আজানের সময় হয়ে গেল, সে কিন্তু নামাজ পড়তেছে, এই যে এক ফাঁকে একটু দেখিয়ে দিলাম। এর বেশি কিন্তু দেখানো যাবে না। সে কিন্তু আপন স্বেচ্ছায় আমাকে নাতিন ডেকেছে, তাই কিন্তু এভাবে তার কাছে আসা। কে কে নানুর কাছে এভাবে গিয়েছো সেটা কমেন্ট করে জানিও। আর যাদের নানু নেই তারা এভাবে একটা নানু বানিয়ে নিতে পারো। তবে আমার নানুর মতন এত ভালো নানু হয়তো তোমরা খুঁজেও পাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে আর নানুকে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।